বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত হলো নতুন গৌরবের অধ্যায়। অতিরিক্ত অক্সিজেনের সহায়তা ছাড়াই বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু, উচ্চতা ২৬,৭৮১ ফুট, যা জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪:৪৫ তিনি এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। এটি বাবর আলীর চতুর্থ ৮,০০০ শৃঙ্খ জয়। এর আগে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্খ এভারেস্ট, লোৎসে এবং অন্নপূর্ণা এক জয় করেছিলেন। এই অর্জনের মাধ্যমে বাবর বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক সংখ্যক ৮,০০০ শৃঙ্খ জয়ী পর্বতারোহী হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। এর আগে পর্বতারোহী এম মুহিত ৩টি ৮,০০০ শৃঙ্খে মোট ৪বার সামিট করেছিলেন। মানাসলু শৃঙ্খে বাবরের সঙ্গে ছিলেন তার দীর্ঘদিনের পর্বতারোহণ সঙ্গী বীরে তামান। তাদের এই অভিযানকে বাংলাদেশের উচ্চ পর্বতারোহণে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, কারণ অক্সিজেন ছাড়া ৮,০০০ মিটার উঁচু শৃঙ্খ জয় করা বিশ্বের পর্বতারোহণ জগতে অত্যন্ত কঠিন ও বিরল অর্জন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একই দিনে মানাসলু জয় করেছেন আরও এক বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ। শুক্রবার ভোর ৩:৪৫ তিনি শীর্ষে পৌঁছান। এর আগে বৃহস্পতিবার ভোর ৩টায় পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া জয় করেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। এর মধ্য দিয়ে একদিনের ব্যবধানে ৩জন বাংলাদেশি পর্বতারোহী মানাসলু জয় করলেন, যা দেশের পর্বতারোহণ ইতিহাসে এক অনন্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, বাবর আলী ও তানভীর আহমেদ দুজনেই চট্টগ্রাম ভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্য। বাংলাদেশের পতাকা এবার বিশ্বের অষ্টম সর্বোচ্চ শৃঙ্খে উড়েছে অক্সিজেন ছাড়াই, যা দেশীয় পর্বতারোহণের সাহস, সক্ষমতা ও বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে।